আজকে আমরা যাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহারে। পাহাড়পুর অনেক দিন থেকে দেখতে যাওয়া হয়নি বা পরিদর্শন করতে যাওয়া হয়নি, এই জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড 3 জন মিলে বেরিয়ে পড়লাম একটা ট্যুরে। তো অনেক দিন থেকে একটু মন খারাপ খারাপ লাগতেছিল যে অনেক দিন থেকে কোথাও যাওয়া হয়নি, এই জন্য আমরা চলে আসলাম পাহাড়পুরে। আমাদের এই পাহাড়পুর নওগাঁ জেলায় বদলগাছি উপজেলায় অবস্থিত। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পুর বিহার বা সম্পুর মহাবিহার নামে পরিচিত বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব 8ম শতকের শেষের দিকে বা 9ম দশকের এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আমরা চলে আসলাম পাহাড়পুরের উদ্দেশ্যে। তো এখানে আমার হাজব্যান্ড এবং ছেলে টিকিট কাটতেছিল। এই যে আমাদের হচ্ছে পাহাড়পুরে এন্ট্রি করার টিকিট। আমরা প্রায় ঢুকে পড়েছি পাহাড়পুরের ভেতরে। তো এখানকার ভিউগুলো কিন্তু এত সুন্দর পরিবেশ। কিন্তু আমরা গেছিলাম প্রায় দুপুরের পরে, এর জন্য একটু বেশি রোদ ছিল, এই জন্য গরমটা একটু খারাপ লাগতেছিল। কিন্তু পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওটা ঠিক হয়ে গেছিলো, যেহেতু সূর্য চলে যাওয়ার পরে তখন ঠান্ডা পরিবেশ, খুবই সুন্দর আবহাওয়া, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আশেপাশে পাহাড়পুরে এটা পুকুর ছিল। এই যে এদিকে আমার হাজব্যান্ড, আমার ছেলে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল, একটু ভিডিও করে নিচ্ছিল, সেইগুলা ধরে রাখছি আপনাদের সাথে শেয়ার করবো জন্য। তো এইদিকে আশেপাশে পরিবেশগুলো এতই সুন্দর ছিল যা বলা যাবে না, খুবই সুন্দর ছিল। তো আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগোচ্ছিলাম আর পরিবেশটা এনজয় করতেছিলাম। আর অনেক দিন পর যেহেতু গেছি, তো একটু ঘুরে ফিরে তো দেখবো, একটু মজা করবো, একটু খাওয়া দাওয়া করবো, এটা তো স্বাভাবিক। এইদিকে আমার ছেলে আমার হাজব্যান্ডের একটু ছবি তুলে দিচ্ছিল। আমার ছেলে কিন্তু ক্যামেরাতে অনেক সুন্দর ছবি তুলতে পারে। তো এত ছোটোতে শিখে গেছে, যেহেতু বাবার আছে এই জন্য আর কি। আমরা এখানে বসে থেকে একটু চিল করতেছিলাম। আমার ছেলে এখানে বসে থেকে আইসক্রিম খাচ্ছিল, বাটির আইসক্রিম খাচ্ছে, এটা বলতেছিল আমাকে। তো ওর বাবা খাচ্ছিল স্প্রিট। তো আমি একটু আমার ভিডিওটা করে নিলাম, আশেপাশের ভিউগুলো আপনাদের দেখাচ্ছিলাম। এই যে পাহাড়পুর বিহার কিন্তু অনেকে যারা পরিদর্শন করতে আসছে বা দেখছে, তাদের কাছে তারা এটার ধারণা সবাই জানে, কিন্তু আমরাও জানি, ছোটোবেলা থেকেই দেখতেছি, যেহেতু নওগাঁর আশেপাশে আমাদের বাড়ি, নওগাঁ বদলগাছিতেই আমাদের বাড়ি, এই জন্য আমরা পাহাড়পুর অনেকবার দেখতে গেছিলাম। তো আপনারা যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখতে যাবেন। এখানে রাজা ধর্মপাল ছিলেন এবং এই পাহাড়ে হচ্ছে নাকি মন্দির স্থাপনা আছে, এই জন্য এখন মানুষকে পাহাড়ে উঠতে দেয় না। আগে আমরা যখন ছোটো ছিলাম তখন হচ্ছে আমরা পাহাড়ে উঠছি এবং আশেপাশে ঘুরে দেখতেছিলাম, আর এখন দেখতেছি যে মন্দিরে প্রবেশ নিষেধ লিখেছিল। তো যাই হোক, চারিপাশের ভিউটা অনেক সুন্দর, অনেক আনন্দ করলাম, মজা করলাম, এনজয় করলাম। আর দেখতে দেখতে আমরা বাইরে চলে এসেছি। এসে একটু পেয়ারা মাখা খাচ্ছিলাম, একটু মুড়ি মাখা খাচ্ছিলাম। যাই হোক, একটু এনজয় করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখতে দেখতে প্রায় আমরা সম্পুর মহাবিহার থেকে বেরিয়ে আসলাম। তো যাই হোক, আমাদের এই দিনটা অনেক ভালো ছিল, অনেক ভালো কাটলো। আমার ছেলে এদিকে গাড়ি চালাচ্ছিল, যদিও আমার হাজব্যান্ড ছিল এক হাতে একদিকে ধরেছিল। আমার ছেলেও কিন্তু অনেকটা গাড়ি কিভাবে কি করতে হয় অনেকটা বুঝে গেছে, যেহেতু বাবার মোটরসাইকেল আছে তো বা বাইক আছে। তো যাই হোক, অনেকটা শিখে গেছিলো। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ছেলেকে বলতেছিলাম যে তোমার গাড়ি চালানোটা আমি কিন্তু ক্যাপচার করে নিলাম। তো যাই হোক, সে অনেক মজা পাইছে, অনেক আনন্দ করছে, তার জেদে কিন্তু ঘুরতে যাওয়া। যাই হোক, দিনটা অনেক ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।